আমরা সকলেই কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি বা হোয়াটসঅ্যাপে চ্যাট করে থাকি। হোয়াটসঅ্যাপে চ্যাট করার সময় বিভিন্ন সময় দেখা যায় আমরা ইমোজি সেন্ড করে থাকি। কিন্তু সেই ইমোজিগুলোর মধ্যে আপনি চাইলে আপনার নিজের পেজ অ্যাড করতে পারবেন। আর এই আপডেটটি আমার কাছে খুবই দুর্দান্ত লেগেছে এবং কিভাবে হোয়াটসঅ্যাপে সেই নতুন আপডেটটি আপনি ব্যবহার করবেন সেটাই আপনাদের দেখিয়ে দিব। তার জন্য আপনি প্রথমে হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন। তবে হোয়াটসঅ্যাপটি যদি আপনার ফোনে আপডেট না থেকে থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে আপনি আপডেট করে নেবেন। ওকে, এখন হচ্ছে আমরা কিভাবে সেই আপডেটটি ব্যবহার করব। ধরেন এখান থেকে আমি আমার এই হোয়াটসঅ্যাপটিতে চলে আসলাম, অন্য কাউকে মানে যাকে সেন্ড করব। ওকে, এখন দেখেন কর্নারে একটা ইমোজি অপশন আছে, আমরা এই ইমোজিতে ক্লিক করে দিব। তো এখানে কিন্তু ম্যানুয়ালি কিছু ইমোজি থেকে থাকে, কিন্তু সেই ইমোজিগুলোর মধ্যে আমরা আমাদের নিজের পেজ অ্যাড করব। তো তার জন্য এখানে দেখেন ক্রিয়েট অ্যাভাইটার, আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখানে দেখেন লোডিং অ্যাভাইটার, মানে একটু ওয়েট করতে হবে, লোডিং নিবে। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে দেখেন গেট স্টার্টেড, আমরা এখানে ক্লিক করে দিব। ওকে, এখানে ক্লিক করার পর ক্যামেরা ওপেন হবে। এখন হচ্ছে এখান থেকে ট্যাগ ফটো, আমরা এখানে ক্লিক করে দিব। এখন এখান থেকে হচ্ছে আমি একটা ফটো তুলব, তার জন্য এখানে দেখেন ক্যামেরা অপশন, আমি এখানে ক্লিক করব। ওকে, একটা ফটো আমি কিন্তু এই মুহূর্তে তুলে নিলাম। তো এখন এখান থেকে হচ্ছে আমরা পেজে যে কালার আছে সেটা দেব। অনেকেই ব্ল্যাক, হোয়াইট বা আপনি আপনার মতো করে কালার দিতে পারেন। এখান থেকে ধর আমি এই হোয়াইট কালারটা দিয়ে দিলাম, তারপর এখান থেকে নেক্সট এখানে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা সেভে ক্লিক করে দিব। আপনি চাইলে আরও এডিট করতে পারেন, তার জন্য এখান থেকে মেক মোর এডিট, আপনারা এখানে ক্লিক করবেন। আমি সেভে ক্লিক করে দিলাম, আমি আর এডিট করতে চাচ্ছি না। বা আপনি কিন্তু অনেক কিছু এডিট করে নিতে পারবেন। এখান থেকে নেক্সট এখানে ক্লিক করে দিব। এখন যদি আমি ইমোজি অপশনে ক্লিক করি, এখানে দেখেন অনেকগুলো ইমোজি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। লাভ ইমোজি দিতে পারবো, আমরা আমাদের মতো করে স্যাড, ফান সব কিছুই কিন্তু এখান থেকে দিতে পারবো। দেখেন অনেকগুলো ইমোজি কিন্তু আমি সেন্ড করে দিলাম। এখন আপনি চাচ্ছেন এই ইমোজিগুলো এডিট করে আপনি অন্য স্টাইল করবেন, তার জন্য এখানে দেখেন এডিটের একটা অপশন আছে, ম্যানের মতো কর্নারে পেজ দেখা যাবে, সেখানে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার মতো করে সবগুলোকে এডিট করতে পারবেন। চুল, দাড়ি সব কিছু আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। তো এখান থেকে ধরেন আমি চুলটা এভাবে রাখলাম, বা আমি ম্যানুয়ালি যেটা পছন্দ করি আমি এটাই সবচেয়ে বেশি পছন্দ করি, বা আপনি আপনার মতো করে এগুলো চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, আমি এগুলা চেঞ্জ করে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আপনি আপনার মতো করে কীভাবে চেঞ্জ করবেন। এখান থেকে আমি চাইলে যে বয় আছে, বা আপনি আপনার মতো করে আপনার বডি ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আপনি কিন্তু মেন সিলেক্ট করতে পারেন। দেখেন আপনার বডি যেরকম সেই অনুযায়ী কিন্তু আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। ওকে, তো এখান থেকে ধরেন আমি এটাই রেখে দিলাম, আমার কাছে এটাই ভালো লেগেছে। এখন আমি এখান থেকে সেভে ক্লিক করে দিব। ওকে, তো খুবই দুর্দান্ত, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এটা খুব সহজেই সেট করতে হয়। তবে এখন থেকে আপনি আপনার নিজের পেজের ইমোজি কিন্তু ক্রিয়েট করে আপনি আপনার প্রিয়জন বা যার সাথে চ্যাট করেন তাকে সেন্ড করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে খুবই হেল্পফুল মনে হয়েছে, এবং এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে আমাদের পাশে থাকুন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।